صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে জমায়েত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজার দুরুদ ও সালাম আমাদের প্যারা নবী সরওয়ারে কায়নাত, আমাদের সৈয়দ, আমাদের নেতা, আমাদের মুক্তির অগ্রদূত, বিশ্বের সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আজকে তাম পৃথিবীর মুসলমান যাদের ভিতর যারা পরিমাণ ঈমান আছে তাদের হৃদয়টা আজ ক্ষত বিক্ষত হচ্ছে। কারণ আমাদের ভাইদের প্রতি নির্যাতনের যে স্টিম রোলার, এটা ইতিহাসের সবচাইতে বর্বরচিত হত্যা এবং শাহাদাতের সুদা আমার ভাইয়েরা পান করতেছে প্রতিদিন শত শত হাজার হাজার। যে জাতিটায় করছে এই জাতিটার সাথে লেখা আছে অসংখ্য নবীদের রক্ত এদের হাতে রঞ্জিত হয়েছে। এই জাতিটা অসংখ্য মুসলমানের রক্ত দিয়ে এরা গোসল করেছে। পৃথিবীতে এমন কোনো জঘন্য কাজ নাই যেই কাজ এই ইহুদি জাতিরা করে নাই। এটা আজকে থেকে না, সেই পূর্ব থেকে। তো আমাদের এখন আমরা তো নিরুপায়, আমাদের নিরুপায় হওয়ার পরেও আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু কাজ আছে। আমরা আজকে সেই যুগে যুগে ইহুদিদের চরিত্র আর আমাদের কি দায়িত্ব এবং ওদের শেষ পরিণতি কি হবে, এটা আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে একটা সংবাদ দিয়ে গেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আর সহিহ হাদিসের আলোকে আমরা সেটা জানার চেষ্টা করব। আগে একটু ইতিহাসটা জানাই যে এই ইহুদিদের অস্তিত্বটা কোথা থেকে শুরু। আমাদের মুসলমানদের একজন জাতির পিতা আছে, তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির পিতা, এটা দলিল আল্লাহ দিয়েছে। তো এই জাতির পিতা দুই